কর্মী সমাবেশ ঘিরে আবারও উত্তপ্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকা। ঘটে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা। শনিবার বিকেলে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, সব ভায়োলেন্স বন্ধ, অংশগ্রহণমূলক নির্বাচন সহ কয়েকটি দাবিতে কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের শুরু থেকে উত্তপ্ত পরিস্থিতি দেখা যায়। বিকেল 3:30টায় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান নেন অলিগলিতে। দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে পুলিশ। এখনও দলটির কার্যালয়ের সামনে পরিস্থিতি উত্তপ্ত। মোতায়েন আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন। বাইরে অবস্থান করছে পুলিশ। তবে পুলিশ বলছে, অনুমতি ছাড়া রাস্তায় কর্মসূচি পালন করায় চলাচলে বিঘ্ন ঘটছিল। অনুরোধের পর তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কাউকে আটক করা হয়নি। জল কামান নিয়ে আসলো, জল কামান দিয়ে পানি মারা শুরু করলো। এরপরে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস মাইরা আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হলো। নেতাকর্মী আহত হয়েছে। ওই যে জল কামান বা টিয়ার সেল লাগছে কয়েকজনের মাথায়, ওদের মাথা দিয়ে ব্লাড বের হয়েছে, রক্ত বের হয়েছে। একদম শান্তিপূর্ণ মিছিল হইতেছিল। এর ভিতরে প্রশাসনের লোকজন এসে আমাদের প্রোগ্রামটিকে ছত্রভঙ্গ করে দেয়। রাস্তা দখল করে এভাবে না করার দরকার নাই। আপনারা হচ্ছে এটা সীমিত আকারে ভিতরে করেন, লোকজন থাকুক, দাঁড়ায় থাকে বক্তব্য দেন। এইটি হচ্ছে আমাদের আর্জি ছিল, অন্য কিছু না। এরপরে যখন বারবার বলার পরেও যখন শোনে নাই, তখন তো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না। আপনারা ডিসপার্স করার জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড এবং ওই যে আমরা ওয়াটার ক্যাননটা দিছি, আর অন্য কোনো কিছু করাও হয় না। জাস্ট ওনারা বিভিন্ন দিকে ছড়ায় ছিটে চলে গেছে।